রামনবমীতে কোচবিহারে বর্ণাঢ্য শোভাযাত্রা, রাজপথে উপচে পড়া ভিড়। রামনবমী উপলক্ষে কোচবিহারের রাজপথে এবছরও দেখা গেল এক বর্ণাঢ্য ব্যাপক শোভাযাত্রা, যেখানে অগণিত মানুষের উপস্থিতি নজর কাড়ল সকলের। সকাল থেকে শহরের বিভিন্ন প্রান্ত থেকে মানুষ ভিড় জমাতে শুরু করেন শোভাযাত্রায় অংশগ্রহণের জন্য। শোভাযাত্রাটি শুরু হয় কোচবিহার জেলখানা স্কুলের সামনে থেকে এবং শহরের একাধিক গুরুত্বপূর্ণ রাস্তা পরিক্রমা করে। এই শোভাযাত্রায় উপস্থিত ছিলেন কোচবিহার দক্ষিণ বিধানসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী রথীন্দ্রনাথ বোস, তার সঙ্গে ছিলেন প্রাক্তন দক্ষিণ বিধানসভা কেন্দ্রের বিধায়ক নিখিল রঞ্জন দে। তাদের উপস্থিতি শোভাযাত্রায় আলাদা মাত্রা যোগ করে এবং দলীয় কর্মী সমর্থকদের মধ্যে উৎসাহ আরও বাড়িয়ে তোলে। প্রতি বছরের মতো এবছরও বিশ্ব হিন্দু পরিষদের উদ্যোগে আয়োজিত এই শোভাযাত্রায় মানুষের অংশগ্রহণ ছিল চোখে পড়ার মতো। ছোট থেকে বড়, নারী পুরুষ নির্বিশেষে সকলেই ধর্মীয় আবেগে উদ্বুদ্ধ হয়ে অংশ নেন এই অনুষ্ঠানে। শোভাযাত্রায় ছিল বিভিন্ন ধর্মীয় পতাকা, ঢাকঢোল এবং ভক্তিমূলক সঙ্গীত, যা পুরো পরিবেশকে উৎসবমুখর করে তোলে। পুলিশ প্রশাসনের পক্ষ থেকে নিরাপত্তার কড়া ব্যবস্থা নেওয়া হয়েছিল, যাতে পুরো কর্মসূচি শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়। সব মিলিয়ে রামনবমীর এই শোভাযাত্রা কোচবিহারের সামাজিক ও ধর্মীয় ঐক্যের এক উজ্জ্বল নিদর্শন হয়ে উঠেছে। তারা আনন্দ করছে, শোভাযাত্রা করছে। আজকে রাজনীতির কথা না, আজকে সবাই দিকে সবাই ঝুঁকুক। যারা এতদিন পর্যন্ত দুধেল গাইদের জন্য গলা ফাটাতো, তারাও শেষ পর্যন্ত দেখতে পাচ্ছে যে হিন্দু সনাতন ধর্ম ছাড়া তাদের গতি নেই। তাই আজকে রামনবমী পূজা করতে বাধ্য হচ্ছে। এটাই হচ্ছে রামের কৃপা, রামের মাহাত্ম্য হচ্ছে এখানেই, যে সবাইকে রামের পদতলে এসে সামিল হতে হবে। সে মমতা বন্দ্যোপাধ্যায় একদিন রাম রাম করলে, শ্রীরাম করলে, চিৎকার করলে, ধরি দিলে ভয়ে তিনি গাড়ি থেকে নেমে গালিগালাজ করতেন। আজকে তার দলের নেতারা, তার দলের কর্মীরা সেই রামনবমী পূজা করতে বাধ্য হচ্ছে। এটাই আমাদের জয়।